আজকে আমরা জ্যামিতি সংক্রান্ত অনুপাতের প্রশ্নগুলোর সমাধান করব। আপনাদের সাথে আছি আমি সুজিত, চন্দ্রিমা পাঠশালার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। বোর্ডে লেখা প্রশ্নটির দিকে লক্ষ্য করি। এইখানে একটি ত্রিভুজের 3 কোণের অনুপাত 3:4:5 হলে কোণ তিনটির মান কত? আপনারা নিশ্চয় জানেন ত্রিভুজের 3টি কোণের পরিমাণ হচ্ছে 180 ডিগ্রি। আবার চতুর্ভুজের 4টি কোণের পরিমাণ হচ্ছে 360 ডিগ্রি। ত্রিভুজের 3টি কোণের পরিমাণ হচ্ছে 180 ডিগ্রি। আবার চতুর্ভুজের 4টি কোণের পরিমাণ হচ্ছে 360 ডিগ্রি। এই দুটি আপনার অবশ্যই মনে রাখতে হবে। যে কোনো ত্রিভুজ হোক, সেই ত্রিভুজের 3টি কোণের পরিমাণ যদি বলা হয় সেটি অবশ্যই 180 ডিগ্রি হবে। আবার যে কোনো চতুর্ভুজ হোক, মনে করেন এই একটা চতুর্ভুজ, এই দুটি চতুর্ভুজের যদি 4 কোণের পরিমাণ বলা হয় সেটি অবশ্যই 360 ডিগ্রি হবে। অর্থাৎ 3 কোণের পরিমাণ যে কোনো ত্রিভুজই হোক 180 ডিগ্রি এবং 4 কোণের চতুর্ভুজের 4 কোণের পরিমাণ 360 ডিগ্রি। তাহলে আমাদের এই প্রশ্নে দেওয়া আছে যে একটি ত্রিভুজের 3 কোণের অনুপাত 3:4:5। অর্থাৎ আমরা জানি ত্রিভুজের 3টি কোণের পরিমাণ কত? 180 ডিগ্রি। এখন আমাদেরকে বলা হয়েছে কোণ তিনটির মান কত। এইখানে তাহলে যেহেতু ত্রিভুজের সম্পূর্ণ অংশের মান দেওয়া আছে, তাহলে আমরা প্রথমে এই অনুপাত তিনটিকে কি করব? যোগ করব। তাহলে অনুপাতের যোগফল সমান 3 + 4 + 5। তাহলে হবে 5 4 9 9 8 3 12। এখন আমাদের কোণ তিনটির মান নির্ণয় করতে হবে। প্রথম কোণটির মান, ত্রিভুজের 3 কোণের পরিমাণ 180 এর 12 ভাগের কত হবে? 3। তাহলে 12 দিয়ে 180 কে কাটলে হবে 15 ভাগ। তাহলে প্রথম কোণটির মান হবে 3 15 45 ডিগ্রি। আবার দ্বিতীয় কোণটির মান হবে ঠিক একই রকম 180 এর 12 ভাগের কত? 4। তাহলে 12 দিয়ে 180 কে 15, তাহলে হবে 4 15 60 ডিগ্রি। আবার তৃতীয় কোণটির মান হবে 180 এর 12 ভাগের কত? 5। 12 দিয়ে 180 কে কাটলে 15, 5 15 কত? 75 ডিগ্রি। তাহলে তিনটি কোণের মান হচ্ছে একটি 45 ডিগ্রি, একটি 60 ডিগ্রি আর একটি হচ্ছে 75 ডিগ্রি। তাহলে আবার এই প্রশ্নটিকে ভালো করে বিশ্লেষণ করি। এখানে দেখেন একটি ত্রিভুজের 3 কোণের অনুপাত 3:4:5 হলে কোণ তিনটির মান কত? এইখানে আমরা জানি ত্রিভুজের 3টি কোণের পরিমাণ কত? 180 ডিগ্রি। আবার যেহেতু এই যে এখানে 180 ডিগ্রি যে মানটি দেওয়া আছে সেটি 3 কোণের সমষ্টি, তাই আমরা যেহেতু একত্রে মান দেওয়া আছে তাহলে আমরা কি করি?
অনুপাতগুলোকে যোগ করি। অনুপাতগুলোকে প্রথমে যোগ করলাম, যোগ করার পর যে কোনটির মান দেওয়া থাকবে সে কোনটি নির্ণয়ের জন্য সম্পূর্ণ কোণগুলোর পরিমাণ এর সাথে অনুপাতগুলোর যোগফলকে ওই সংখ্যা দ্বারা ভাগ করি। তাহলে দেখেন প্রথম কোণটির মান হবে 180 এর 12/3, দ্বিতীয় কোণটির মান হবে 180 এর 12/4। ঠিক একই রকম যদি এখানে চতুর্ভুজের মান দেওয়া থাকতো, ঠিক একই রকম এখানে যদি চতুর্ভুজ দেওয়া থাকতো এবং এখানে যদি 4টি অনুপাত দেওয়া থাকতো তাহলে আমরা একই প্রক্রিয়ায় চতুর্ভুজের মানগুলো নির্ণয় করতাম। যদি আজকের ক্লাসটি সম্পূর্ণ ভালো করে বুঝে থাকেন তাহলে 1 নং প্রশ্নের উত্তর কত হবে কমেন্টে জানাবেন। ভিডিওটির শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।